নমস্কার বন্ধুরা। তোমাদের নতুন অঙ্কের ক্লাস নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যা তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য খুব উপকারে লাগবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো কি বলছে, দেখো একজন অসাধু দোকানদার, ভালো করে কোশ্চেনটা পড়ো। দেখো ও জিনিস কিনেছে 30 টাকা। দেখো ও বিক্রি করেছে 30 টাকা কেজি দরে, আর কিনেছে 20 টাকা কেজি। 20 টাকা কেজি দরে কিনে 30 টাকা কেজি দরে কি করেছে বলো, বিক্রি করে দিয়েছে। আর এখানে ও কি করেছে দেখো, যে ওর কাছ থেকে কিনতে এসছে 1 কেজির বদলে তাকে 800 গ্রাম দিয়েছে। এরকম একটা কোশ্চেন দিয়েছে, আর তোমাকে বলছে তাহলে প্রকৃত ওর লাভ কত। তাহলে দেখো, আহ, ও যে জিনিসটা কিনে নিয়ে এসছে, ওর কাছে যদি কেউ 1 কেজির একটা জিনিস কিনতে আসে, ধরো ধরো একজনকে ওর কাছে 1 কেজির একটা জিনিস কিনতে গেল, তার থেকে ও নিয়ে নেবে কত টাকা বলো তো, 30 টাকা। কিন্তু ও দিচ্ছে কত টাকা জিনিস না, 1 কেজির বদলে পরিমাণে 800 গ্রাম দিচ্ছে। তাহলে ওই অসাধু ব্যবসায়ীটা ও কিনেছে কত টাকা করে না, 20 টাকা কেজি। তাহলে 1 কেজির দাম যদি 20 টাকা কেনে অসাধু ব্যবসায়ীটা, তাহলে 800 গ্রাম কত, তাহলে 100-র দাম 200 টাকা, 2 টাকা, আর 800-র দাম কত বলো, 16 টাকা। তাহলে 16 টাকার জিনিসটা ও বিক্রি করে দিল কত টাকায় বলো, 30 টাকায়। তার মানে 16 টাকায় প্রফিট করলো কত টাকা না, 14 টাকা। 16 টাকায় প্রফিট 14 টাকা। তো এটা যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি, দুই দিয়ে যদি করি 7, আর এটা 2 দিয়ে কত 8, 7-এর 8 আসছে আমাদের ফ্র্যাকশন। আর এটা অবশ্যই জেনে রাখবে যে 1-এর 8 মানে হচ্ছে 12.5%। তাহলে 1-এর 8 মানে যদি 12.5 হয়, তাহলে 7-এর 8 মানে কত হবে, 7-এর 8 মানে 7 × 84, তোমার 80 থেকে বেশি হবে। তারপর আমাদের অ্যান্সার হবে কত বলো, আমাদের অ্যান্সার হবে 7-এর 8 মানে আমরা দাগ দিয়ে দেবো 87.5। একে আমরা গুণ করে দেবো কত দিয়ে বলো তো, 100 দিয়ে। ঠিক আছে। তো পার্সেন্টেজ তোমাদের চলে আসবে, এটার তোমাদের অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে কত বলো তো, এটার অ্যান্সার হবে 87.5। এটার অ্যান্সার হবে 87 কি বলো 5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দেরি করব না, পরবর্তী কোশ্চেনে যাব। তো দেখো, তো এটা সরল করতে বলেছে, আমরা খুব সহজে সরলটা করব। তো আমরা সবাই জানি যে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, এর মধ্যে গুণটা আগে আছে। তাহলে 4 দুগুণে কত বলো 8, 13 থেকে 8 আমরা বাদ দেবো, তাহলে কত হবে বলো 5। আর এখানে গুণ আছে, তাহলে 27 56, 56 আর ওদিকে হচ্ছে 5, 56 আর 5-এ হবে কত বলো তো 61। আর 63 থেকে আমরা 61 বিয়োগ করবো মানে 2, 2। আর এখানে হচ্ছে 80, 80-কে 2 দিয়ে ভাগ করলে হয় 40, আর 220-র সাথে 40 যোগ করে দেবো, মানে আমাদের অ্যান্সার কত আসবে বলো, আমাদের অ্যান্সার আসবে কত বলো 260। এইভাবে তোমরা শেষের প্রথম বন্ধনী থেকে শুরু করবে, পরপর তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তোমরা পরবর্তী কোশ্চেনে যাবো। পরবর্তী কোশ্চেন দেখো, অনুকূল প্রতিকূলের অঙ্ক। তো অনুকূল প্রতিকূলের অঙ্ক, বোট অ্যান্ড স্ট্রিম। বলছে দেখো 80 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে, ভালো করে পড়ে নাও। মানে স্রোতের অনুকূলে 80 কিলোমিটার যায় 8 ঘন্টায়, আর ওই একই দূরত্ব আপ স্ট্রিমে মানে প্রতিকূলে কভার করে 10 ঘন্টায়। তাহলে একটা নৌকা 80 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে 8 ঘন্টায়, আর ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যাচ্ছে 10 ঘন্টায়। তাহলে বলছে নৌকার গতিবেগ কত। এটা আমরা সবাই জানি যে অনুকূল নৌকার গতিবেগ কি করে বের করে। আমরা এটাও জানি যে নৌকার গতিবেগ কি করে বের করে না, অনুকূলের গতিবেগ মানে ডাউন স্ট্রিম রেট, তার সঙ্গে আপ স্ট্রিম রেট মানে প্রতিকূলের গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তার মানে দেখো এখানে আমাদের দেখো 80 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে অনুকূলের গতিবেগটা কি হবে, 80/8 মানে কত বলো 10। প্রতিকূলের গতিবেগটা দেখো ওই একই দূরত্ব করছে, কভার করছে 10 ঘন্টায়, তাহলে 80/10 মানে কত বলো তো 8 কিলোমিটার/আওয়ার। তার মানে এটা আমরা মুখোমুখি বের করে নিতে পারবো যে 80 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কত 10, আর ওই একই দূরত্ব প্রতিকূলে যায় 10 ঘন্টায় মানে কত বলো 8। এবার ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো, না 10 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ করো মানে 9 কিলোমিটার/আওয়ার। মানে আমাদের অ্যান্সার কি হবে বলো তো, 10 + 8/2 মানে আমাদের অ্যান্সার হবে 9 কিলোমিটার কি বলো আওয়ার। এটা তোমরা মুখে মুখেও করে নিতে পারবে। ঠিক আছে, তো আমাদের আমাদের উত্তর এলো 9 কিলোমিটার/আওয়ার। আমাদের অপশন হচ্ছে থার্ড অপশন, অপশন সি। ঠিক আছে, আমাদের যদি ক্লাস ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু যে ক্লাস কেমন লাগছে। পরের কোশ্চেনটায় আমি যাব। পরের কোশ্চেনটা দেখো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023-এর এসএসসি জিডি সিজিএল সিএইচএসএল রেলওয়ে যা যা পরীক্ষার হয় আমি আমাদের এখানকার প্র্যাকটিস ক্লাসে সবকিছু সলভ করিয়েছি। 108টার অধিক সেট করিয়েছি, আর ডিফেন্সের সেট করিয়েছি প্রায় 36টা মতো। তো সেখানে প্যাটার্ন ফলো করে দেখা গেছে এই অঙ্কটা প্রায় 3বার মতো এসেছে। তো এই অঙ্কটা প্রথমে পড়লে তোমরা স্কিপ করতে পারো, অথবা তোমরা অপশন টেস্টে যেতে পারো। ডেসক্রিপটিভ মেথডে গেলে তোমাদের অনেক সময় লেগে যাবে, ওই সময় তুমি অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারবে। সুতরাং আমি একটা প্রসেস দেখাচ্ছি, একবার দেখে নাও। তো দেখো
এখানে দেখো 80 কিলোমিটার আপস্ট্রিমে, 80 কিলোমিটার আপস্ট্রিমে আর 110 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায় হচ্ছে 13 ঘন্টায়। তার মানে দেখো স্রোতের প্রতিকূলে 80 কিলোমিটার যায় আর 110 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়, মোট সময় লাগে কত বলো? 13 ঘন্টা। আর দেখো 60 কিলোমিটার আপস্ট্রিমে আর 88 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায় 10 ঘন্টায়। বলছি দ্য স্পিড অফ কিলোমিটার ইন কারেন্ট, তোমাকে জিজ্ঞাসা করছে যে স্রোতের গতিবেগ কত। তো দেখো এখানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ কিছু দেয়া নেই, তোমাকে এই অঙ্কটা করতে গেলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ ধরতে হবে। তাহলে দেখো আমি যদি নৌকার গতিবেগ আমি ধরি x কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতিবেগ যদি ধরি y কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম, আমরা সবাই জানি যে টাইম কি করে বের করে, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বটা দেখো প্রথমে হচ্ছে, আর এই দুটো যদি হয় তাহলে অনুকূলের গতিবেগ কি হবে বলো? ডাউন স্ট্রিম রেট হবে x প্লাস ওয়াই, আর আপ স্ট্রিম রেট হবে কি হবে বলো তো? x মাইনাস ওয়াই। এইগুলো হচ্ছে অনুকূলের গতিবেগ, আর প্রতিকূলের গতিবেগ কিলোমিটার পার কি বলো? আওয়ার। তো দেখো আমি এবার ইকুয়েশনটা তৈরি করছি। ইকুয়েশনটা দেখো ওই যে টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে দেখো 80 প্রতিকূলে গেছে মানে x মাইনাস ওয়াই, আর দেখো 110 কিলোমিটার অনুকূলে গেছে, তাহলে দেখো x প্লাস ওয়াই, দুটোই সময়, এই দুটো সময় যোগ করলে কত হয় বলো তো? 13 ঘন্টা। তো এই একটা ইকুয়েশন বের করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে এখান থেকে। আর এর পরের যদি ইকুয়েশনটা তৈরি করতে যাও তাহলে ওটা হবে কি বলতো? আর একটা ইকুয়েশন তৈরি হবে, দেখো আর একটা ইকুয়েশন হবে 60 কিলোমিটার আপস্ট্রিমে গেছে মানে 60 বাই এক্স মাইনাস ওয়াই প্লাস আর 88 কিলোমিটার এক্স প্লাস ওয়াই, এটা সমান হয়ে যাবে, টোটাল সময় লেগেছে দেখো 10 ঘন্টা। এখান থেকে তোমাকে এক্স আর ওয়াই মানে নৌকার গতিবেগ অথবা স্রোতের গতিবেগ কোশ্চেন দিতে পারে। তো এখান থেকে তুমি যদি অপনয়ন পদ্ধতিতে করো তাহলে 1/x মাইনাস ওয়াই আর 1/x প্লাস ওয়াই সমান তুমি কোনো একটা কনস্ট্যান্ট পি কিউ ধরে নিতে পারো, তারপর তাকে অপনয়ন পদ্ধতি করে তুমি অ্যান্সার বের করতে পারো, কিন্তু সেটা অনেক টাইম কনজিউমিং। তো এখান থেকে তুমি ডিরেক্ট অপশন টেস্টে যেতে পারো যে কি করলে 13 আসে। তো দেখো দেখো এখানে যে অপশনগুলো দিয়েছে এই অপশনগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখো যদি 16 আর 6 যোগ করি তাহলে 22 হয়, 22-এর একটা গুণিতক 110 এখানে আছে। তার মানে এবার আমরা সবাই জানি যে নৌকার গতিবেগ বেশি হয়, তার মানে আমি নৌকার গতিবেগটাকে যদি 16 আর স্রোতের গতিবেগটাকে যদি 6 এটা যদি ধরি কি হবে দেখো 16 আর 6, তাহলে দেখো 16 আর 6 ধরলে এটা হচ্ছে 22, তাহলে 110কে 22 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 110কে 22 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 5 হয়। মানে আমি এটা ধরছি x সমান 16 ধরছি আর y সমান আমি ধরছি 6, তাহলে এটা হচ্ছে 5। আর এটা দেখো 16 থেকে এটা, তাহলে এটাকে যদি কাটাকাটি করি কত আসছে বলো? 5 আসছে। আর এটা 16 থেকে 6 বিয়োগ করলে কত হয় বলো তো? 10। তাহলে 10 কে এটা করলে 8, দেখো স্যাটিসফাই করছে 8 আর 5 কত বলো? 13। তার মানে এখানে নৌকার গতিবেগ হচ্ছে 16 আর স্রোতের গতিবেগ কত বলো তো? 6। অপশন টেস্ট করে আমরা অ্যান্সারটা এলাম, অপশন টেস্ট। তাহলে আমাদের এখানে বলেছে স্রোতের গতিবেগ কত, তার মানে স্রোতের গতিবেগের আমার অ্যান্সার হবে কত বলো তো? 6 হবে। খুব বড় অঙ্ক, কিন্তু এটা আমি দেখেছি স্টাফ সিলেকশন কমিশনে এসএসসি জিডির পেপারে বারবার এই অঙ্কটা কিন্তু এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কথা আমি বলছি। তো পরের কোশ্চেন আমরা সলভ করব। দেখো যে কোশ্চেনটা জিডিতে আসছে মানে সেই কোশ্চেনটা কি জিডিতেই আসবে এরকম কোনো ব্যাপার নয়, সমস্ত কোশ্চেন সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের অঙ্কগুলো ভালো করে শিখতে হবে। তো দেখো এখানে কি বলছে, দেখো রিমা স্পেন্ডস 35% অফ হিজ মান্থলি ইনকাম অন ফুড। বুঝলে দেখো 35% মান্থলি ইনকাম খাবারে খরচা করেছে, যা পড়ে আছে তার 15% করেছে ক্লথে, আর এরকম ভাবে ও সেভ করেছে বাকি 40%, রিমেনিং এর 40%। মানে কোশ্চেনটা এরকম তোমাকে বলছে যে রিমা তার মাসিক আয়ের 35% খাবারের জন্য খরচা করেছে, খরচ হয়ে গেল, এবার যেটা পড়ে রইল সেই অবশিষ্টের 15% কি করছে বলতো? কাপড়ের জন্য ব্যয় করছে, আবার যেটা পড়ে রইল তার 40% সঞ্চয় করছে। তো এবার তার মাসিক বেতন, এটা তুমি বিভিন্ন রকম ভাবে করতে পারো, তো আমি ডিরেক্ট অ্যান্সারে যাবো, আমি একবার বলবো যেটা ভালো করে শোনো। তাহলে দেখো তার ইনকাম হচ্ছে 27,500, এবার দেখো সে খাবারের জন্য খরচা করছে 35, তার মানে পড়ে থাকবে কত? 65% পড়ে থাকবে, এই 65% তার খাবার পড়ে রইল, তাহলে এটা পড়ে রইল, এর আবার 15% খরচা করছে, তাহলে পড়ে থাকবে কি? তাহলে 15% যদি খরচা করে তাহলে এর পড়ে থাকবে কত বলতো? 85%। এবার কি বলছে, এর 40%ও সঞ্চয় করছে, তার মানে এটা ইন্টু কত করবো বলতো? 40/100, এটাই হবে সে কত টাকা কি করছে বলো? সঞ্চয় করছে। তো এটাকে তোমরা কাটাকাটি করবে। তো দেখো এখানে একটা দুটো আর এখানে একটা, তিনটে শূন্য কাটলাম, এখানে 100 কেটে দিলাম আর এখানে একটা শূন্য কেটে দিলাম। তো এবার দেখো 25 দিয়ে কাটাকাটি করতে পারো, তাহলে 25 দিয়ে দেখো এটা হবে 4 আর 4 8 আর 3 11, এটা 25 দিয়ে কাটলে হয় 11, আর এখানে 25 দিয়ে কেটে দাও, এটা 25 দিয়ে কাটলে হবে কত বলো তো? 4। তো এই 4 আর এই 4 তুমি কেটে দাও, তাহলে আমাদের পড়ে রইলো দেখো 11 গুণিতক 65 গুণিতক 85
বাই হচ্ছে 10। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এইটা অ্যান্সার আসবে, ফার্স্ট অপশনটা অ্যান্সার আসবে 1077.5, মানে আমাদের ফার্স্ট অপশনটা আসবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সবই রিসেন্ট হয়ে যাওয়া পরীক্ষার অঙ্ক। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, এটাও আমাদের স্টাফ সিলেকশন কমিশনেরই কোশ্চেন, তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে খুব উপকারে লাগবে। বলছে দেখো 90-30 সেন্টিমিটার, মানে 9030 সেন্টিমিটার একটা পোল আছে, যে পোলটা 3টে কালার করা আছে। কি বলছে দেখো, বলছে স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন। কি বলছে দেখো, বলছে দেখো জাফরান, সাদা আর হচ্ছে সবুজ রং কি অনুপাতে আছে না 6, 7, 8 অনুপাতে আছে। তাহলে সবুজের অংশ, এটা খুব সহজ কোশ্চেন দিয়েছে, এটা তোমরা নিমেষে অ্যান্সার করতে পারবে। তার মানে দেখো আমাদের আমাদের হচ্ছে বলেছে সবুজ, তার মানে সবুজ কোনটা, দেখো সবুজ হচ্ছে শেষেরটা, মানে এইটা হচ্ছে সবুজ, এইটা। এটা হচ্ছে গ্রিন, তার মানে দেখো গ্রিনের অনুপাত কত হবে 8, বা এগুলোকে যোগ করে নাও, মানে 21 হবে। 7, তো তাহলে 8 আর সাথে 15 6 21, 21 ইন্টু কত বলো আমাদের, দেখো টোটাল কত বলো 9030। এইটা হবে আমাদের অ্যান্সার, এইটা হবে আমাদের অ্যান্সার বন্ধুরা। তো দেখো তো কাটাকাটিটা চলে যাচ্ছে মনে হয়, দেখো একবারে 9 দিয়ে এটা আসছে কত বলো তো 90। তো 9 আর 3 12, 2 আর 3 দিয়ে কাটাকাটি করো না, 3 7 21, 3 তিরিক্ষে 9, 0, 3 1 3, 0। এটা আসছে 7 দিয়ে কাটাকাটি চলে যাবে, 4 7 থেকে 28, 4 7 28, 2 21, 3 7 21, তাহলে 3 আসছে 24, আর 4 আসছে 32, আর 2 34, মানে আমাদের এই ফার্স্ট অপশন আসছে আমাদের অ্যান্সার, সেন্টিমিটার। এটা হবে আমাদের কি বলো অ্যান্সার। তো তোমরা ভালো করে প্রস্তুতি নাও, এই বয়সটা একদম ভয় পাবে না, ভয় পাওয়ার বয়স এটা নয়। ভালো করে পরিশ্রম করো, প্ল্যানিং করো যে কিভাবে তুমি পরীক্ষায় সাকসেস পাবে, এটা একটা কলা, এখান থেকে তোমাকে বেরোতে হবে। তার জন্য প্রপার প্ল্যানিং করো, ভালো করে পড়ো, মন থেকে চাও যে আমাদের চাকরি পেতে হবে, মন থেকে চাও, আর লড়ো, লড়লেই দেখবে ঠিক সফলতা পাবে। ঠিক আছে, তো চলো, আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। আমি লিখেছি ওয়ার্ক হার্ড, ভালো করে পরিশ্রম করো, দেখবে ঠিক সফলতা পাবেই পাবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।